নমস্কার বন্ধুরা। আজকের বিষয়বস্তু আপনারা আগে থেকে বুঝতে পেরেছেন। আজকে আমরা আলোচনা করতে চলেছি লাভ ম্যারেজ এবং অ্যারেঞ্জ ম্যারেজ নিয়ে। আপনার জন্মকুণ্ডলী অনুযায়ী এবং হাতের রেখা অনুযায়ী আপনার কি হবে, লাভ ম্যারেজ হবে না অ্যারেঞ্জ ম্যারেজ হবে। দেখুন, আমরা তো সাধারণত এটা কেউ বুঝতে পারি না, প্রত্যেকেই জানতে চাই বা মনে একটা কৌতূহল থাকে যে আমাদের লাভ ম্যারেজ হবে না অ্যারেঞ্জ ম্যারেজ হবে। কিন্তু এটা জানানোর জন্য আমরা প্রত্যেকেই আগ্রহ থাকি, কিন্তু জানার মাধ্যম কী আছে? দেখুন, বিধাতা আমাদের দুখানা মাধ্যম দিয়ে জানার জন্য। কী মাধ্যম দিয়েছে? এক নম্বর মাধ্যম দিয়েছে আমাদেরকে আমাদের হাত, এবং দু নম্বর মাধ্যম দিয়েছে আমাদের জন্মকুণ্ডলী। এই যে জন্মকুণ্ডলী আমি তৈরি করেছি, বিধাতা আমাদের এই মাধ্যমগুলো দিয়েছে। তো এবার দেখুন, আমাদের যে চিন্তা ভাবনা করতে হবে যে আমরা কি করে বুঝবো। আমরা যেটা জানি যে আমাদের এইটা হচ্ছে গুরু পর্বত। এই গুরু পর্বতে যদি আমাদের এরকম যদি ক্রস সাইন থাকে, এরকম ক্রস সাইন থাকলে লাভ ম্যারেজ হওয়ার সম্ভাবনা থাকে। আমার যদি এই শুক্র পর্বতে যদি এরকম ক্রস সাইন থাকে, লাভ ম্যারেজ হওয়ার সম্ভাবনা থাকে। এবং আমার যদি এই যে হৃদয় রেখাটা যদি আমার যদি এরকম যদি দুভাগে বিভক্ত হয়, তাহলেও কিন্তু আমাদের লাভ ম্যারেজ হওয়ার সম্ভাবনা অনেকটাই থাকে। এবং এই বিবাহ রেখাটা যদি এই আমাদের হৃদয় রেখার দিকে যদি এরকম যদি পাক নেয়, তাহলেও কিন্তু আমাদের লাভ ম্যারেজ হওয়ার সম্ভাবনা অনেকটাই বেশি। কিন্তু এরপরেও তাও কিন্তু আমরা শিওর হতে পারি না। শিওর হওয়ার জন্য আরও কি দরকার থাকে না, আমাদের কুণ্ডলী। কী কুণ্ডলী? লগ্ন কুণ্ডলী দেখবো আমরা। এখানে কিন্তু আমরা আমাদের চন্দ্র রাশি কুণ্ডলী দেখবো না, আমরা দেখবো লগ্ন কুণ্ডলী। মানে আমাদের কুণ্ডলীতে যেখানে লং লেখা থাকবে সেইটা আমরা দেখব। ধরুন আমাদের এখানে মেষ লগ্নেতে আমাদের লং লেখা রয়েছে, তাহলে মেষে যদি আমাদের লং লেখা থাকে তাহলে আমরা ধরে নেবো আমাদের মেষ লগ্ন। তাহলে মেষ লগ্ন সাপেক্ষে আমাদের যদি মেষ লগ্নকে আমরা 1 ধরি, তাহলে বৃষ হয়ে যাবে 2, মিথুন হয়ে যাবে 3, কর্কট হয়ে যাবে 4, সিংহ হয়ে যাবে 5। তখন কি হবে? সিংহর লর্ডকে, সিংহ রাশির লর্ড হচ্ছে রবি। তো সিংহ রাশির লর্ড যেহেতু রবি, রবির সঙ্গে যে এখানে রাহু এবং কেতু থাকবে, মানে মেইন যে বিষয়টা আমাদেরকে রাহু এবং কেতু লর্ডের সঙ্গে সবসময় দেখতে হবে। রাহু অথবা কেতু যখনই আমাদের লর্ডের সঙ্গে থাকবে, রাশি লর্ড মানে 5 নম্বর ঘর, আপনার 5 নম্বর ঘরের যে লর্ড হবে সেই লর্ডের সাথে রাহু অথবা কেতু যখন অবস্থান করবে, তখনই কিন্তু আমরা 100% কনফার্ম হতে পারি যে আপনার লাভ ম্যারেজটা হবে কনফার্ম। ঠিক আছে? এবার আপনার যদি বিশ্ব রাশি হয়, বিশ্ব লগ্ন হয়, বিশ্ব লগ্ন হলে যে বিশ্বকে আমরা যে লগ্ন হয় আপনার বিশ্ব লগ্ন, তাহলে বিশ্বকে 1 ধরবেন, মিথুনকে 2 ধরবেন, কর্কটকে 3 ধরবেন, সিংহকে 4 ধরবেন, কন্যাকে 5 ধরবেন। তাহলে কন্যাকে যদি 5 হয়, মানে সবসময় 5 নম্বর ঘরটাকে আমরা ক্যালকুলেট করবো, 5 নম্বর ঘরটাকে। তো 5 নম্বর ঘর কন্যা, 5 নম্বর ঘর হচ্ছে, তা কন্যার লর্ডকে দাঁড়াচ্ছে, কন্যার লর্ড হচ্ছে বুধ। কন্যার লর্ড হচ্ছে বুধ। দেখুন আমরা এখানে কিন্তু প্রতিটা একটা করে দিচ্ছি। মেষ লগ্নের মেষ রাশি বা লগ্নের লর্ডকে মঙ্গল, বিষর লর্ডকে শুক্র, মিথুনের লর্ডকে বুধ, আচ্ছা কন্যার লর্ড, কর্কটের লর্ডকে চন্দ্র, সিংহর লর্ডকে সূর্য, কন্যার লর্ডকে বুধ, আচ্ছা তুলার লর্ডকে শুক্র, বৃশ্চিকের লর্ডকে না হচ্ছে আপনার মঙ্গল। ঠিক আছে? আচ্ছা এখানে হচ্ছে ধনুর লর্ডকে বৃহস্পতি, আচ্ছা এখানে মকরের লর্ডকে শনিদেব, কুম্ভের লর্ডকে শনিদেব, এবং মিনের লর্ডকে আবার বৃহস্পতিদেব। ঠিক আছে? এইভাবে ব্যাপারটা আছে। এইভাবে আপনাকে লর্ডগুলো আপনাকে বুঝে নিতে হবে, কার লর্ড কী সেটা আপনাকে জানতে হবে। একটু জানলে তাহলে 5 নম্বর যদি কন্যা হয়, যদি আপনার যদি বিশ্বলগ্ন হয়, তাহলে আপনার 5ম ঘর হচ্ছে কন্যা। ঠিক আছে? কন্যার লর্ড হচ্ছে কি? কন্যার লর্ড হয়ে যাবে বুধ। তা বুধের সঙ্গে যেখানে রাহু বা কেতু থাকবে, তাহলে কিন্তু আপনার লাভ ম্যারেজ হওয়ার সম্ভাবনা থেকে যাচ্ছে। এইভাবে আপনাকে আপনার সিনক্রোনাইজ অনুযায়ী আপনাকে এগাতে হবে। এবার আপনার যে লগ্ন হবে সেই লগ্ন অনুযায়ী আপনাকে এগাতে হবে। সাপোজ ধরুন আপনার লগ্ন তুলা লগ্ন, তুলা লগ্ন যদি হয় তাহলে আপনাকে ধরে নিতে হবে, তুলাকে ধরে নিতে হবে 1। তুলা যদি আপনার লং লেখা থাকে, তুলার লং লেখা থাকে মানে তুলা হচ্ছে আপনার তুলা লগ্ন। তাহলে তুলা লগ্ন যদি হয়, তুলা লগ্নকে 1 ধরতে হবে, বৃশ্চিক 2, ধনু 3, মকর 4, কুম্ভ 5। কুম্ভ যদি 5 হয়, ঠিক আছে, কুম্ভকে আমি ধরে নিলাম 5। কুম্ভ যদি 5 হয়, তা কুম্ভ হয়ে গেলে আপনার 5 নম্বর ঘর হয়ে গেল। তাহলে কুম্ভর লর্ড হচ্ছে শনিদেব। কুম্ভর লর্ড হচ্ছে শনিদেব।
এবার এই যদি কুম্ভর লর্ড শনিদেব হয়, তো আপনাকে দেখতে হবে আপনার কুণ্ডলীর কোনো ঘরে যদি শনিদেবের সাথে রাহু অথবা কেতু, শনিদেবের সঙ্গে রাহু এবং কেতু কেউ যদি অবস্থান করে, তাহলে কিন্তু আপনাদের লাভ ম্যারেজ হওয়ার সম্ভাবনা 100% থেকে যাচ্ছে। এবং তার সঙ্গে দেখতে হবে আপনাদের রাহু বা কেতুর ডিগ্রি দেখতে হবে, ডিগ্রি। আমি কি বলেছি, 0 থেকে 30 ডিগ্রি পর্যন্ত একটা রাশির ডিগ্রি হয়, 0 থেকে 30 ডিগ্রি। 1, 2, 3 এইগুলো হচ্ছে শিশু ডিগ্রি, এগুলো তেমন একটা কাজ ফলাফল দিতে পারে না, ঠিক আছে। যদি এখানে ডিগ্রি যদি থাকে, ধরুন 5-এর উপরে ডিগ্রি থাকে, 5 থেকে 15 ভালো ফলাফল হয়। আবার 15-এর পর আস্তে আস্তে যত আবার পেছন দিকে যাবে, মানে আবার বৃদ্ধ অবস্থা হয়ে যাচ্ছে, বৃদ্ধ অবস্থার দিকে গেলে আবার কিন্তু আপনি যদি 28, 29, 30 এরকম ডিগ্রি হয়, তখন কিন্তু ফলাফল আবার নায়ের মতনই ফলাফল হয়ে যায়। তো এইগুলো দেখতে হবে। তো আজকে আমার মনে হলো এই ভিডিওটা আপনাদের জন্য করি, কেননা আপনারা প্রত্যেকেই এই ব্যাপারটা নিয়ে জানতে চান। দেখুন, এর পরেও কিন্তু আরও অনেক কিছু থাকে, এইগুলো আমি একটা নর্মাল বললাম আপনাদের বোঝার জন্য। এরপরেও আরও অনেক কিছু জিনিস দেখার থাকে, যেমন হচ্ছে উচ্চ ঘর নিচু ঘর, মানে কোন রাশি কোন ঘরে উঁচু, কোন রাশি কোন ঘরে নিচু, মানে কোন ঘরে সে ফলাফল ঠিকঠাক দেবে, কোন ঘরে সে নিচু হবে, মানে সে ফলাফল একটু কম দিতে পারবে, ঠিক আছে। আবার কারক্ষ মারক্য অনেক কিছু থাকে। তো আমি এত কিছুর মধ্যে গেলাম না, নর্মাল একটা হিসাব দিলাম যাতে আপনারা নর্মালভাবে বুঝতে পারেন। কেননা সবার দেখুন সব ব্যাপারে ধারণা থাকে না, আমি এখন যদি পুরোপুরি আপনাদের বলতে যাই, তাহলে কিন্তু ব্যাপারটা অন্যরকম হয়ে যাবে। তাহলে ব্যাপারটা আপনাদের পুরো ফার্স্ট টু লাস্ট পুরো পড়াতে হবে। তো এই ব্যাপারটা না, যারা সামান্য একটু বোধগম্য চান বা বুঝতে চান, তাদের জন্য, যাদের মনে ধরুন একটা ইচ্ছা বা আকাঙ্ক্ষা হয়ে গেছে, তাদের জন্য এই ব্যাপারটা, যাতে এই ভিডিওটা সবার জন্য স্বাভাবিকভাবে করা, সবার মনে যেন কম বেশি ডাউটটা দূর হয়। তো আজকের এই ভিডিওটা করার পরে কালকেই আপনারা কেউ আর বাজার থেকে গোলাপ নিয়ে প্রপোজ করতে বেরিয়ে যাবেন, হতেই পারে এটা যে মনে একটা লাড্ডু ফুটলো, প্রপোজ করতে বেরিয়ে গেলেন, হতেই পারে। কিন্তু আপনারা যান, লাইফটা আনন্দ করুন, সেটা চাইবো। এবং এরকম ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটাকে আপনাকে লাইক এবং সাবস্ক্রাইব করে রাখতে হবে। না হলে গোলাপ কিনে যাবেন যে ঠিকঠাক সব কিছু ঠিক আছে, পরে আপনার গাইডটা কী করবে, তার জন্য তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে হবে। এবং ভিডিওটা ভালো লাগলে বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবেন। ধন্যবাদ। তো দেখা হবে পরে অন্য একদিন অন্য একটা ভিডিওতে। নমস্কার, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। হরে কৃষ্ণ, নমঃ শিবায়।